এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টুম্পা, আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। সাউথ 24 পরগনা গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘড়ির কাটায় এখন ঠিক সকাল 8টার। আজকে দিনটা হলো বৃহস্পতিবার। তো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু এই যে পুজো দেওয়ার থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর প্রত্যেক দিনে সেই বাসি কাজ না তোমাদের সাথে আর শেয়ার করতে ভালো লাগে না, ওই জন্য ভাবলাম চলো আজকে ব্লগটা পুজো দেওয়ার থেকেই শুরু করা যাক। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজবাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো দিয়ে এখন এই যে বসে গেছি নিজের জন্য একটু সময় বের করে নিজেকে একটু সময় দিতে। কারণ সবসময় মনে হয় না এই যে সংসারে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যারা হাউসওয়াইফরা রয়েছি আমাদের তো গাধার মতো খাটুনি খাটতে হয়, তাই না? তো ভাবলাম চলো আজকে যদি নিজের জন্য একটু সময় বের করতে পারি তাহলে ভীষণ ভালো লাগবে। ওই জন্য দেখো এক গ্লাস গরম জল করে নিয়েছি, তার সাথে নিয়েছি একটু লেবুর রস আর হচ্ছে তোমার একটু মধু। তো সেটা এখন বসে বসে খাচ্ছি। আর ফাইনালি চলে এসেছি এখন রান্নাঘরে। আর মামামকে না ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। মামা এখন বারান্দায় বসে বসে পিঠে খাচ্ছে আর আমিও কিন্তু পিঠে খাচ্ছি। কি পিঠে খাচ্ছি বলো তো? এটা হচ্ছে পোড়া পিঠে, উনানে পোড়াতে হয়। তো এই পিঠেটা আমার শাশুড়ি মা বানিয়েছে। এই যে তালের লতি দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, নারকেল দিয়ে, চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে উনানে পোড়াতে হয়। সেই পিঠেটা শাশুড়ি মা দিয়ে গেছে। তো পিঠে খাওয়ার পরে এখন এই যে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাটাও আজকে তাড়াহুড়ো করেই করতে হবে, কারণ কি অনেকগুলো কাজের চাপ রয়েছে। তো সেগুলো আস্তে আস্তে শেয়ার করব, ব্লগটা কন্টিনিউ করতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো এদিকে দেখো এক সাইডে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে দেখো এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি। গতকালকের যে তেলাপিয়া মাছগুলো এনেছিলাম সেগুলো আজকে রান্না করব। তো একটা তরকারি করব আজকে, বেশি কিছু করব না। এই জন্য দেখো কেটে নিয়েছি আলু, আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। ফাইনালি ওদিকে রান্না বান্না হতেই থাক, যেহেতু গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, তরকারিটা হচ্ছে। আর এদিকে মামাম সোনা দেখো বলেছিলাম না তোমাদের পিঠে খাচ্ছি, এই যে দেখো মামাম সোনাকে এখন স্নান করাবো। যেহেতু ও স্নান করবে, খাওয়া দাওয়া করবে, তারপরে স্কুলে যাওয়ার জন্য রেডি হবে। আর বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বাইরে বেরোনোই যাচ্ছে না। তো দেখা যাক স্কুলে যাওয়ার সময় ওয়েদারটা ঠিক কেমন হয়। যদি বৃষ্টি কম থাকে তাহলে অবশ্যই স্কুলে দিয়ে আসবো। আর এদিকে দেখো মামাম স্নান টান কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। মামামের জন্য আমি চাউমিনটা বেড়ে নিচ্ছি। চাউমিনটাও করেছিলাম এই সকালবেলাতেই, জল খাওয়ার সাথে সাথে চাউমিনটাও দুপুরে রান্নার সাথে সাথে চাউমিনটাও বানিয়ে নিয়েছি। তো মামাম আর আমি খাওয়া দাওয়া করে এখন এই যে দেখো মামামকে স্কুলে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি, আর এদিকে মামামও রেডি হচ্ছে। মামাম না যখন ছোট ছিল তখন কিন্তু নিজের কাজগুলো নিজে করতে পারতো না, আর এখন যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে ও এখন একা একাই নিজের কাজগুলো করতে পারে। ফাইনালি মামাম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে দেখো চলে এসছে আমার দুই ভাই আমার সাথে দেখা করতে। ওই যে হয় না রক্তের সম্পর্ক আর কখনো ভোলা যায়, কখনোই ভোলা যায় না। এই যে দেখো আমার বড় ভাই, আজ থেকে প্রায় 7 মাস পরে বড় ভাইয়ের সাথে দেখা হলো। বড় ভাই গিয়েছিল প্রবাসে, তোমাদের বলেছিলাম না যে বাড়ি আসবে। এই যে দেখো ফাইনালি গতকালকের ভাই বাড়ি এসছে, আর বাড়িতে এসেই তার দিদির সাথে দেখা করতে চলে এসছে। সত্যি কথা বলতে রক্তের সম্পর্ক থাকলেই শুধু হয় না, ভালোবাসার টানটাও থাকতে হয়। ভালোবাসা না থাকলে রক্তের সম্পর্ক থেকে কোনো লাভ নেই, তাই না বন্ধুরা? তো ভাই এসে দেখো আমাকে এক জোড়া জুতো কিনে দিল। জুতো দোকানে এসেছিলাম আমরা। তো কোথায় গেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো এই যে ভাইদের সাথে তো গেছিলাম, বাড়ি ফিরে এসে দুধটাকে জাল দিতে বসিয়ে দেব। আর এদিকে কলপাড়েও চলে এসেছি বাসনগুলো মাজবো, কারণ কি স্কুলে যাওয়ার সময় মাম্মামকে তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে দিয়েছি, আমিও খেয়েছিলাম। তো সেই সমস্ত বাসন কোসন ছিল সেগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব, সেই জন্যই কলপাড়ে এসে গেছি। আর ওই যে বলেছিলাম না তোমাদের যে ভাইদের সাথে কোথায় গিয়েছিলাম, হ্যাঁ মামামকে স্কুলে দিয়ে তারপরে আমরা 3 ভাই বোনে মিলে গেছিলাম একটু কারেন্ট অফিসে। আমাদের এখানে বাড়ি থেকে 10 মিনিট গেলে পরে আমাদের এখানে সব কিছু বড় বাজার, কারেন্ট অফিস সব কিছুই রয়েছে। তো বাবা গতকালকে ফোন করে বলেছিল বাবাদের বাড়িতে একটু কারেন্টের সমস্যা হচ্ছে। বাবাদের তো দুটো বাড়ি, তো ওই পাকার বাড়িতে কেউ থাকে না, ভাইরা মাঝে মধ্যে যায় রাতের বেলা ঘুমাতে। তো ওই বাড়িতে একটু কারেন্ট সমস্যা হচ্ছে, ওই জন্য বাবা বললো একটু অফিসে যাস, তোর ভাইরা যাবে তোর সাথে দেখা করতে, একটু অফিসে যাবি। তো সেই জন্যই 3 ভাই বোন মিলে কারেন্ট অফিসে গেছিলাম। আর ছোট ভাইও আবার গাড়ি নিয়ে একটু অন্য জায়গায় গেছিলো, দোকানে কিছু মালপাট আনতে, এই সমস্ত ব্যাপার। তার সাথে সাথে ভাই আবার আমাকে এক জোড়া জুতোও কিনে দিল, মার জন্য এক জোড়া জুতো নিল। আর কারেন্ট অফিসের প্রবলেমটা সলভ করে, মানে কারেন্টের সমস্যাটা সলভ করে তারপরে ভাইরা বাড়ি চলে গেছে। তখন ওই বাজে 12টা মতো বাজে। তো ভাইরা বাড়িতে আসতে পারলো না, ভীষণ মনটা খারাপ হয়ে গেল। ভাই এতদিন পরে বাড়ি আসলো কিন্তু আমার বাড়িতে একটু জল খাওয়ারও সময় পেলো না, কারণ কি মানে ওই যে হয় না কাজের চাপটা অনেকটাই, তো সেই জন্যই ওরা বাড়ি চলে গেছে। তো কোনো একদিন আসবে, আসলে পরে ভালো লাগবে।
ভাইরা এলে পরে যদি বাড়ি চলে যায় না, আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কি করব বলো, সব সময় সারাক্ষণ একা মানুষ থাকি তো, আর মামামের সঙ্গে বকবক করতে করতে আমার তো এমনিতেই দিন রাত পার হয়ে যায়, কিন্তু তবুও একজন কথা বলার মানুষ থাকলে ভীষণ ভালো লাগে। আর এই মা বাবা ভাই এরা এসে যদি চলে যায় না, আমার মনটা ভীষণ খারাপ লাগে। সত্যি কথা বলতে ছোট ভাইয়ের সাথে না আমি মানে আমার ছোটোবেলার খেলার সাথী বলতে পারো আমার ছোট ভাই, কারণ ছোট ভাই সরি বড় ভাই হচ্ছে আমার থেকে 3 বছরের ছোট, তাহলে বুঝতেই পারছো কতটা বয়সের ডিস্টেন্স আমাদের। তো বড় ভাই আর আমি একসাথে বড় হয়েছি। আগেকার দিনে কি হতো বলো তো, বাড়িগুলো তো সব ফাঁকা ফাঁকা থাকতো, অনেকটা করে ডিস্টেন্স থাকতো। তো সেই জন্য আমি আর আমার বড় ভাই সব সময় মা ঘরের মধ্যেই রাখতো আমাদের, মানে আমরা একসাথে খাওয়া দাওয়া খেলা করেই বড় হয়েছি। তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ লাগে। আর বিশেষ করে ভাইদের আমি ভীষণ ভালোবাসি, ওরা কোথাও গেলে বা কিছু হলে না আমার সত্যি বলছি ভীষণ কষ্ট লাগে। আর বিশেষ করে বড় ভাইয়ের সাথে প্রায় 7 মাস পরে দেখা হলো, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর ভাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে অনেকটা লম্বা হয়ে গেছে মনে হচ্ছে, মানে অনেকদিন পরে দেখলাম তো সেই জন্যই হয়তো মনে হচ্ছে। তো সেই হচ্ছে ব্যাপার। যাই হোক, ভাই ভালোই ভালোই বাড়ি ফিরে এসছে, এটাই অনেক ভালো লাগছে। ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করেছি যেন কোনো মানে সমস্যা না হয়। তোমাদেরকেও তো বলেছিলাম আগের একটা ভিডিওতে যে তোমাদের দাদা ভাইও বাইরে রয়েছে, ভাইও বাইরে রয়েছে। তো ফাইনালি ভাই কিন্তু ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো ভালো বাড়ি চলে এসেছে। আর শুধু তোমাদের দাদা ভাই বাড়ির আসার অপেক্ষায়, ভগবান যেন এটাই করে যেন ভালোভাবে আমার স্বামীকে আমাদের বাড়ি পৌঁছে দেয়, আর কিছুই না। তো যাই হোক, এখন বাজে কিন্তু রাত 10টা। এখন এই যে তোমাদের সামনে বসে গেছি বক বক করতে করতে। মানে কি বলো তো, আমি এখন আমার ফার্স্ট চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছিলাম, তো ভিডিও আপলোড দেওয়ার পরেই কিন্তু এই যে বসে গেছি তোমাদের সামনে কিছু কথা বলতে। আসলে তোমরা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো দিদিভাই তোমার চ্যানেলের ফার্স্ট চ্যানেলের নাম কি। তো তোমাদেরকে বলে দিচ্ছি, আমার ফার্স্ট চ্যানেলের নাম হচ্ছে শুভাশ্রী ষষ্ঠী ব্লগ। তোমরা ঝটপট করে যাও আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওগুলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলবে না। আমার দুটো চ্যানেলই কিন্তু তোমরা প্লিজ লাইক মানে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিও। তো চলো, আশা করি তোমরা তোমাদের কোশ্চেনের উত্তরটা পেয়ে গেছো। আর গতকালকে ভিডিওতে মাই রান্নাঘর কমেন্ট করেছো দিদিভাই ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর নমিতা পাইগো কমেন্ট করেছো দিদিভাই ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ গো। এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। চলো, অনেকটাই তো রাত হলো, এখন বাজে রাত 10টা। এখন আমি বিছানা করব, তারপরে রান্নাঘরে যাব। আজকে না রান্নার কোনো ঝামেলা নেই, যদিও পান্তা ভাত করে দিয়েছি, দুধ রয়েছে, আমি দুধ দিয়ে খেয়ে নেবো। মামাম যেহেতু দুধ খায় না, আর মামামের জন্য হয় আলু ভাজা করব, না হলে পটল ভাজা করব। এই রাত্রিবেলা রান্নার খাবার কোনো ঝামেলা করব না। মামাম সারাদিন ওর ঠামির কাছে যেতে পারেনি, ওই জন্য পড়াশোনা কমপ্লিট করে ওই 9টা নাগাদ গেছে ওর ঠামির বাড়িতে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এখন বিছানা করে নিই, তারপরে রান্নাঘরের দিকে যাব। আর বাইরে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জানো। যাই হোক, বৃষ্টিটা বন্ধ হোক। আর যাই হোক, রাতের বেলা আমরা বাড়ির মধ্যে রয়েছি, কোনো সমস্যা নেই। আর তোমাদের যদি সত্যি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিও। তো চলো, আর একটুও ভালো লাগছে না জানো, সারা দিন ঘুমাতে পারিনি, মানে সেই রাত্রিবেলার ঘুমাতেই তো সেই 12টা 1টা বেজে যায়। তারপরে সারা দিন মানে সংসারের সমস্ত কাজ বুঝতেই পারছো।